আজকে অনেক বড় বড় কথা শুনতে হচ্ছে। বললো যে শুধু তুমি দুটো ছেলেরই পছন্দ মতো খাবার করো, আমার করো না। আমি কেন? বলে তোমরা মাছ খাও না বলে আমিও মাছ খেতে পাই না তোমাদের জন্য। তা আমি কেন, তুমি নিয়ে আসো তো শুধু তোমার জন্য, আমি তোমাকেই শুধু করে দেবো। তো মাছ নিয়ে এসেছে আমাকে বললো যে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি তোমাকে এটা কালো জিরে দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি তোমাকে ঝোলটা বানিয়ে দিচ্ছি। বলছে না, আমাকে সর্ষে বাটা দিয়ে করে দাও। আমি এত গরমে সর্ষে বাটা দিয়ে খাবে? বললে যে হ্যাঁ। তা আমি আবার সর্ষে বাটা দিয়ে ওর ঝোলটা করলাম। প্রথমে মাছটাকে ভালো করে তো ধুয়ে নিলাম, ভালো করে মাছটা কেটে নিয়ে আসে বাজার থেকে, আমাকে কাটতে হয় না। আর এদিকে শসাটাকে রেডি করলাম, রেডি করে ওর মধ্যে দিলাম একটু লবণ আর 3টে লঙ্কা দিয়ে ছোট পাটাতে ভালো করে আমি হাতেই বেটে নিলাম। এটা মিক্সিতে করলাম না, কেন সর্ষে তো তেতো লাগে, ওই জন্য হাতেই 2বার বেটে নিয়ে ওটা একদম করে নিই। তো এবার মশলাটা আমার করা হয়ে গেল। আর এদিকে যে কড়া করে মাছটা ভেজেছিলাম তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে ওই মশলাটাও ঢেলে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে, অল্প একটু হলুদ দিলাম, সামান্য হলুদ কিন্তু দিতে হবে, বেশি হলুদ না। তারপরে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা যতটা দেওয়া যায় মানে কালারফুল করার জন্য। আর দিয়েছিলাম এমনিতে সর্ষেতে লবণের অল্প একটু দেওয়াই ছিল বলে আমি সামান্য একটু লবণ দিব পর থেকে। আর ভালো মতো এইভাবে কষিয়ে নিব। এই যে সামান্য একটু লবণ দিলাম। আর মাছ যখন আমি দিই তখন একটু আমি চিনি দিয়ে দিই। তো এই লবণ দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়ে এদিকে আমি গরম জল করা ছিল, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাছটা যে আমি ভেজে রেখেছি সেই মাছটাও কিন্তু আমি ঢেলে দিলাম। এবার মাছ দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটবে কিন্তু। আর এদিকে আমি বাকি কাজগুলো করব। তো এদিকে মাছটা ফুটছে, আমি একটু আস্তে করে আঁচটাকে করে রেখে দিলাম। দিয়ে বললো যে আমি এমনি ভাত খেয়ে যাবো, শুধু মাছ দিয়ে খেয়ে যাবো। আর না দাঁড়াও, ঢ্যাঁড়স আছে, আমি ঢ্যাঁড়স ভেজে দিচ্ছি। তো আমি ঢ্যাঁড়সটাকেও ভাজলাম, ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি মাছটা কাটছি, আর মাছটা কাটছি বলছি ঢ্যাঁড়সটা আমি কাটছি, আর এদিকে মাছটা কিন্তু ফুটছে, এবার কিন্তু হয়ে এসছে। তো এদিকে আমি ঢ্যাঁড়সটা কাটতে বসলাম। আর এদিকে দেখছি আমার জন্য সুগার ফ্রি আম নিয়ে এসছে। আমি মিষ্টি আম খাই না, সুগার ফ্রি আম নিয়ে আসে, তো আমি সুগার ফ্রি আমটাই আমি খাই। তো নিয়ে এসেছে। আর এদিকে আমি ঢ্যাঁড়সটা কুচি করে কাটলাম, আর ওর মধ্যে পেঁয়াজ আর একটা লঙ্কা দিলাম ঢ্যাঁড়সের মধ্যে। এদিকে মাছটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেল, যে মাছটা এরকম শুকনো হয়ে যাবে। আর খেতে এত টেস্ট, এত খেতে অপূর্ব হয়েছে না। বাটা মাছটা মনে হয় না বাটা মাছ, মনে হচ্ছে ইলিশ মাছ, এত নাইস হয়েছে। আমি একটা টমেটোও দিয়েছিলাম, সামান্য একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম, ভুলে গেছি আমি বলতে। তারপর বললো যে আমাকে তাড়াতাড়ি ভাতটা দাও, আমি কিন্তু ডিউটি যাব। এবার ভাতটা গরম ভাত আমি নামিয়েছি, এদিকে মাছটাও হয়ে এসছে। আর এদিকে ঢ্যাঁড়সটাও আমি কড়াইয়ে বসিয়েছি, মানে অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে। তা আমি কী করলাম, কড়াই থেকেই ওকে ঢ্যাঁড়সটা উঠিয়ে দিয়ে দেবো। আর এই যে কড়াইয়ের মধ্যে ভাসছি, আমি কিন্তু ওকে কড়াই থেকে উঠিয়ে কিন্তু আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মুসুরির ডালও করেছিলাম, মুসুরির ডালটা একটু দিলাম। আর মুসুরির ডাল আর মাছ, বাটা মাছের সর্ষে বাটা, আর এদিকে ঢ্যাঁড়স ভাজাটা পেঁয়াজ দিয়ে করি তো, লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। তো ভালো থাকবেন, সুস্থ